সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে 2024 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনার বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়েছে তাদের তালিকা কিভাবে দেখতে পারি এই বিষয়টি জানতে পারবেন। স্ক্রিনে আপনারা প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি সার্ভারের লগইন পেজটি দেখতে পাচ্ছেন। লগইন করার জন্য প্রথমেই আমি ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি দেখে লেখার পর লগইন এই বাটনটিতে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখানে আসার পর হাতের বাম পাশে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। এই অপশনগুলির মধ্যে থেকে আমরা রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। রিপোর্ট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিপোর্ট অপশনটির অধীনে আমরা আরো কয়েকটি নতুন অপশন দেখতে পাবো। এই নতুন অপশনগুলোর মধ্যে আমরা ডিসবার্সমেন্ট রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এই পেজটিতে আমাদের কাজ হচ্ছে প্রথমেই আমরা রিপোর্ট ধরন নির্বাচন করুন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন এই অপশনটি সিলেক্ট করে দিব। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি অর্থ বছর নির্বাচন করার জন্য আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা 2023-24 এই অর্থ বছরটি সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছি পেমেন্ট চক্র নির্বাচন করুন। পেমেন্ট চক্র নির্বাচন করার জন্য আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা জানুয়ারি 2024 থেকে জুন 2024 এই অপশনটি সিলেক্ট করে দিব। বিভাগ, জেলা, উপজেলা বা থানা এবং ক্লাস্টার ও প্রতিষ্ঠান এই বিষয়গুলি বাই ডিফল্ট দেওয়াই থাকবে। এরপর আমাদের কাজ হচ্ছে প্রতিবেদন তৈরি করুন এই সবুজ বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি পেরোল বিস্তারিত প্রতিবেদন অর্থবছর 2023-24 এবং পেমেন্ট চক্র জানুয়ারি 2024 থেকে জুন 2024। এটি হলো 2024 সালে আমার বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়েছে তাদের তালিকা। আপনি চাইলে এই তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার জন্য হাতের ডান পাশে উপরে আমরা ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাচ্ছি। আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোজটি দেখতে পাবো। এর অর্থ হলো আমি এই তালিকাটি কোথায় ডাউনলোড করে রাখতে চাচ্ছি। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং সেভ এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তালিকাটি ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।